তারেক রহমানকে ভালোবাসেন না? বাসেন? খালেদা জিয়াকে ভালোবাসেন না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন না? ভালোবাসেন? আপনারা তো সবাই এক একজন তারেক রহমানের সৈনিক, তাই না? যদি আপনারা ভালোই বাসেন তাহলে এই অন্যায় গুলো কখনো করবেন। তাহলে আপনাদের যে পলায় দেওয়া আপনাদের এটা ঠিক হয়েছে? এটা আপনার আইনের আওতায়, আইন প্রণয়ন বাহিনী কেউ বলবে। আপনারা যেটা করেছেন এটাই আরেকজন যা বলবে এটা আদর্শ এটা করেন। এটা বাংলাদেশে এরকম কোন আইন নাই। আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আপনারা এটা করতে পারবেন না। আজকে আপনারা চিন্তা করেন, যখন বাড়িঘর পড়াই দিচ্ছেন আপনারা, ওইখানে যদি একটা অকারেন্স হয়ে যেত, একজন লোক মারা যেত, তার জন্য বাড়াতে দিত, তা সেখানে যদি আমাকে আসামি করে দিত যে আদর্শ সাহেবের নেতৃত্বটা করে দিয়েছে, তখন তো সবাই চুপ থাকবে, রাগ করে বলবে না, চুপ। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে আপনাদের ২,৫০০ সেই বাবুর দোষরা বিভিন্ন জায়গায় যে বক্তৃতায় বলে নজরুল ইসলাম আজাদ এত চাঁদাবাজি করেছে, এত চাঁদাবাজি করেছে, বলেন একটা প্রবন্ধে ২,৫০০ কোথা থেকে আমি ৪ নম্বর চাঁদাবাজি করেছি, বলেন। যদি তো একটা প্রবন্ধ দিতে পারেন আমি নিজের রাজনীতি রাখে খপ দিয়ে রাজনীতি ছেড়ে দেব। প্রতিবাদ দেখি আপনাদের মুখে, আপনাদের তো প্রতিবাদ দেখি না, কোথায় আপনাদের প্রতিবাদ কোথায়? আপনাদেরকে দিয়েছি ছাড়া, নিজের কষ্টের অর্জিত টাকা দিয়েছি ছাড়া ৪ নম্বর পয়সা কারোর কাছ থেকে নিয়েছি কেউ বলতে পারবে না। কই প্রতিবাদ তো বলে না, অনেকে মজা পায়, এইসব মজা নেওয়া পারে না। শুনে সবাই সবার পরিপূর্ণ হয়ে চলতে হবে, সবাই সবার সাথে মিলেমিশে চলতে হবে। আপনি আমাকে, আমি আপনাকে ওন করতে হবে, মনে করতে হবে আমি আপনার একজন পার্ট, আপনি আমার একজন পার্ট। আমার আপনার প্রতি যেমন ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা থাকতে হবে, আপনারও থাকতে হবে। এক সাইডে কোনো কিছু ভালো না, শুধু আমি করেই যাবো আপনারা করবেন এটা হবে। আরে ভাই আমি কি করি না, অনেক করি না, আমি যা করছি আমার নেতা জননেতা তারেক রহমান নির্দেশ করছি, সেটা আমার নেতা নির্দেশনা দিয়েছে আমি করেছি। এই যে মিথ্যাচার গুলো করে, বিভিন্ন অপপ্রচার গুলো করে, এটা ২,৫০০ জন্য হয় না? হয় না? ২,৫০০ চাঁদাবাজি করার ইন্ডাস্ট্রি আছে, আপনারা প্রতিবাদ করেন না, যদি আমি করে থাকি আমাকে বলেন কেন, একটু প্রমাণ করেন, আমি মেনে নিই। আর যদি আমি না করে থাকি আমি করেছি বলেন, সাউন্ড একটু কম আছে, মনে হয় কিছু একটা করেছি। যদি নাই করে থাকি তাহলে আপনাদের কাছে তালা বন্ধ করেন, প্রতিবাদ করেন না কেন? আমি একটা কথা স্পষ্ট বলে দিই, আমার নেতা জননেতা তারেক রহমান সারা বাংলাদেশে কি পরিমাণ নেতাকর্মীর বহিষ্কার করেছে, সুকস করেছে, আপনারা দেখেছেন। আমি কিন্তু জননেতা তারেক রহমানের রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, খালেদা জিয়ার দল করি। আমার নেতা জননেতা তারেক রহমান কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শিক্ষা আমাকে দেয়নি, আমিও কিন্তু কোন অন্যায়কে প্রশ্রয় দিব না। কেউ যদি চাঁদাবাজি করে সে যেই হোক, আমি কিন্তু মিনিমাম ছাড় দিব না। কিন্তু আপনার দায়ভার আমি কিন্তু আমার কাজে দিব না, আপনি চাঁদাবাজি করবেন তার জন্য বেল কিন্তু আমি দিব না। আপনি দখলদারি করবেন আমি কিন্তু ছাড়বো না, কিন্তু আপনাকে আইনের কাছে দিয়ে দিই, ঠিক আছে? তো ২,৫০০ হতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, লুটতরাজ মুক্ত ২,৫০০। জননেতা তারেক রহমান আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে বাংলাদেশকে চিন্তা করছেন, যে বাংলাদেশ গড়তে চান, ২,৫০০ একটি সুশৃঙ্খলতার প্রতীক হয়ে সেই বাংলাদেশের সাথে ২,৫০০ একটি সুশৃঙ্খল সুন্দর আমরা উপহার দেবো, এই আশা রাখতে পারি। দেখান সবাই ঠিক তো? শোনেন, আমি আবারও বলি, সোহেল নাম্বার না, তার থেকে বড় বড় কোনো অত্যাচার যদি থাকে, কোন বড় বড় চাঁদাবাজ যদি থাকে, কোন বড় বড় মাদক ব্যবসায়ী যদি থাকে, যেই হোক তাকে আমরা আইনের আওতার আনিয়ে, আমরা আইন প্রণয়ন বাহিনীর সাথে যোগাযোগ করে তাদেরকে আইনের আওতায় আনিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো, ঠিক আছে? কিন্তু আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট, আপনারা
আপনারা চান আমি কোনো কিছু না করে ব্লেম খাই, কোনো কিছু না করে আমার নামে অপপ্রচার হোক? শুনেন, আপনারা যে প্রতিবাদ করেন এটাও একটা অপরাধ, এটাও কিন্তু অন্যায়। আল্লাহ পাক কিন্তু কৃতজ্ঞতা বোধ যাদের আছে তাদের পছন্দ করে। আল্লাহ পাক কিন্তু সত্যের সাথে সত্যের পথে আমাদের নেতা জনগণ, আমাদের জনগণের মনের প্রাণের নেতা, এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা তারেক রহমান কিন্তু সত্যের পথে, সত্যের পথে অবিচল তারেক রহমান। আপনাদের মনে রাখতে হবে, আগাম দিচ্ছে, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আমি পরিশেষে আমি একটি কথাই বলবো, জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা গ্রামীণ ইউনিয়ন বিএনপি সহ সবাই একজনে কাজ করবো এবং সামনের নির্বাচনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট আপনারা দিয়ে আপনাদের পছন্দের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে জননেতা তারেক রহমানের হাতে শক্তিশালী করবেন এবং টোটাল বাড়িয়াপাড়া সহ গ্রামীণ ইউনিয়ন সহ ২৫০০কে আমরা সন্ত্রাস মাদক মুক্ত একটি ২৫০০ পরিণত করবো। আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করে দেবো। আপনারা যেমন ২৫০০ দেখতে চান সেরকম সুন্দর ২৫০০ করার জন্য আপনাদের পাশে থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। সবাইকে সেই আশাবাদ ব্যক্ত করে এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, আমার রাজনীতি পরিবর্তন জননেতা তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের দেশে